দেখো তোমার ছেলে কি করতেছে। এই দেখো বাবা ওই ছোট ছোট মাছগুলো সব ওদেরকে দিয়ে দিতেছে। রায়ান ভালো কাজ করতেছো, তোমাকে ধন্যবাদ। রায়ান দেখো দেখো বাবা আমার কাছে একটু দাও না, এই দিবে না। এখানে কিন্তু এখন আর ওদের ময়লা পড়বে না, সুন্দর করে উঠে শুয়ে থাকবে রাতের বেলা। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকে ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে গেল, কারণ গতকাল তো মোটামুটি ভালো একটা পরিশ্রম গেছিল। তারপর হচ্ছে এডিট করে ঘুমাতে ঘুমাতে আপনার 5টা বাজছে, ভোর 5টা। তো ভোর 5টা বাজে ঘুমাইলাম। তো এখন মোটামুটি উঠছি 40 মিনিট হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 12টা 20। তো আমি ধরেন যে উঠছি 11:30টায়, উঠে ফ্রেশ ট্রেশ হলাম, মানে তারপর শুধুই ঝিম মেরে বসে আছি, মানে বুঝতেছি না কিছু। তো দেখলাম যে সময় চলে যাচ্ছে, তো যাই হোক ব্লগ স্টার্ট করলাম। আর এদিকে হচ্ছে আমাদের মাস্তান। হে মাস্তান, কেমন আছো? তো গাইস, আজকের আকাশটা হচ্ছে অনেকটা মেঘলা, বাতাস কম, যার কারণে একটা ভাসপা গরম ফিল হচ্ছে। কবুতরগুলো আজকে ছাড়া আছে সবাই। এই যে হাঁসেরা, কেমন আছো? আমি জানি তোমরা বেশি একটা ভালো নাই। হাঁস হচ্ছে প্রচুর পরিমাণে নোংরা করে, তো সেটা মাথায় রেখেই ঘরটা বানানো উচিত ছিল। তো দেখা গেছে এখন এই 4 জন নিচে আছে, ওরা এখানে হাগু করতেছে, এটাই আবার পাড়াচ্ছে, শরীর নোংরা হয়ে যাচ্ছে। তা আমি ভাবতেছি যে এই অ্যাঙ্গেলটা থেকে এই অ্যাঙ্গেলটা এতটুকু 2 ইঞ্চি গ্যাপ রেখে আর একটা ফ্লোর বানাবো, সেটা হচ্ছে এই নেটের, যাতে করে ওরা মানে কিছুক্ষণের জন্য ওখানে যেয়ে বসতে পারে। যেমন এখন হচ্ছে বসলে এখানেই বসতে হবে, এই ময়লাটাতেই বসতে হবে। আর উপরে ওরা ভালো আছে, এই যে সুন্দর। তারপরে উপরের ফ্লোরটা আমাদের নেট দিয়ে বানানো দরকার ছিল, এটাও একটা মিস্টেক। তো গাইস দেখেন, আমার কি সুন্দর একটা ছোট্ট পুঁইশাক কবুতরে এই কাজ করছে, খেয়ে ফেলছে। তো এদিকে হচ্ছে বাসায় আমি একা, রায়ান মাদ্রাসায়, রায়ানের আম্মু গেছে একটু হসপিটালে। তো গাইস এখন নাস্তা করব। নাস্তায় আছে হচ্ছে রুটি আর ডাল ভাজি। রায়ান আমি না থাকলে কিভাবে আনন্দ করো সেটা বলো আগে। ওরে, তার মানে তুমি গতকালকে এই কাজ করছো? কে তোমার আম্মু আজকে নাই? এখন কই গেছে? তুমি জানো তেলে? ও, তুমি ভাবছো যে আম্মুও নয় আব্বুও নয়, মজা হবে। হ্যাঁ আমি জানতাম, এই জন্যই আমি যাই নাই। হ, কিন্তু রায়ান দুষ্টমি করবে, এই জন্য আমি যাই নাই। এই যে শোনো, এদিকে এসো। আবার নামতেছে রায়ান, পাঞ্জাবি নিয়ে নামে না, পায়জামা নিয়ে নামে না। শোনা, এটা চেঞ্জ করো আগে, পায়জামা চেঞ্জ করো। দেখতে গাইস, নাজদিন চলে আসছে। রায়ান আবার টাঙ্কিতে গেছে, দেখছেন? এদিকে আসো গাইস, দেখেন এটা কাম হয়ে গেছে কি। এই যে মাছের কাটায় গুতো লাইগা, এই দেখেন কিভাবে রক্ত করতেছে। বায়োডিন নিয়ে আসো, বায়োডিন নিয়ে আসো। গাইস দেখেন চুগ্গি কই ঘুমাইতেছে। এই চুগ্গি, কি ব্যাপারটা কি বলো তো? এগুলো তাড়াতাড়ি কেটে দাও না প্লিজ। আর দেখো তোমার ছেলে কি করতেছে। এই দেখো বাবা ওই ছোট ছোট মাছগুলো সব ওদেরকে দিয়ে দিতেছে। রায়ান ভালো কাজ করতেছো, তোমাকে ধন্যবাদ। কি বলে কেন ছেলের ছাপড়টা না কেন? ইচ্ছাটা ছিল তো আবার এই বড় মাছটা দিয়ে দেই। আল্লাহ বলে কি গুলো। ও দেখছেন, দেখেন দেখেন কি করে, দেখছেন? হ্যাঁ খাইবে। ওর নাম দিছি তো, কি ওর নাম হচ্ছে সুপার চুগ্গি। সুপার চুগ্গি। হ্যাঁ, কেমন হয়েছে নামটা? ভালো। তো গাইস দেখেন আমরা এই যে কিভাবে মাছের কাঁটাগুলো কেটে দেই। ভাই আমার হাত কেটে দিয়েন। এটা দিয়ে ধরো, তুমি কাটবে কেন হাত? এটা দিয়ে হচ্ছে মাছের কাটা কাটা খুব সহজ, তাই না? একবারে কোনো শক্তি লাগে না, কিছু লাগে না, জাস্ট খালি ধরবেন আর হচ্ছে চাপ দিবেন। জাস্ট খালি ধরবেন আর চাপ দিবেন, ধরবেন আর চাপ দিবেন, না লেঞ্জা কাটে না। তো গাইস দেখেন একটা মাছই পানিতে পড়ে গেছে, তো ওকে আমরা বাঁচাই দিব এখন। আসো, এখানে থাকলে আবার পানিতে পড়বা, আমার সাথে আসো। তো গাইস ওকে হচ্ছে যে এই গাছে রেখে দিই। এই তো উঠছে উঠছে উঠছে, যাক দেখছো ও বাইসে গেছে, না হলে ও মারা যাইতো জানো পানিতে থাইকে। কি গো সোনারা, তোমরা খাবার খাবা? আসো দিচ্ছি। ওদেরকে একটু খাবার দিয়ে দেই, ওরা এই টাইমটা হলে ওদের ক্ষুধা লেগে যায়।
তো গাইস আকাশটা হচ্ছে মেঘলা, নাজনীনের কাজ যেন শেষই হয় না। দেখছো কতক্ষণ ঘরে কুটলো, এখন না বাইরে আবার বাইরে আসছে। বাইরে আসছি কাজ আছে, ঘরে গিয়ে ওরা এগুলা খেয়ে ফেলে মাছগুলো। আমরা খাবো, ওরা খাবে না, ওদেরকেও দিতে হবে, দিয়ে দাও। আরে কি দিল দয়ালার মানুষ রে। ও হচ্ছে আপনার কাল্লুর বাচ্চা, এটার নাম আপনারা দিবেন জান। তো আপনারা প্লিজ দুমচে কমেন্ট করা শুরু করে দেন ওর নাম কি দেওয়া যায়। এটা হচ্ছে কাল্লুর বাচ্চা, বুঝছেন? তো হচ্ছে মুরগি হবে, তো আর একটা সুন্দর একটা নাম দিবেন আপনারা। রায়ান দেখো দেখো। বাবা আমার কাছে একটু দাও। না এদিকে হ্যাঁ? না, ওকে বলছিলাম বলটা নিয়ে আসার জন্য, ও নিয়ে আসে নাই। বলটা নিয়ে আসো তারপরে দিবে। যাও না, দাও। যাও নিয়ে আসো। এটা আমার মুরগি। এই তোমার মুরগি। এই যে তোমার মুরগি। তো গাইস এখানে তো নাজনীন মাছ কাটতে বসে নাই, ওই যে, ওই যে, দেখো। দেখেন কি করতেছে। কাক মুরগি সব চলে আসছে, এই যে ওই দেখেন, ওই যে নিয়ে চলে যায়। সাথে থাকবা না, একবারে নিয়ে চলে যাও, উড়াল দিয়ে চলে যাও। কত কাক রে ভাই, ওরে বাইরে ভাই, কাকের অভাব নাই, গনলে তো শেষ হইব না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। হাই হাই রে রায়ান, কত কাক আইছে রে। আমগো মুরগির থেকে বেশি কাকের সংখ্যা, মনে হয় যে আমরা এটি পালি। কত কাক দেখ বেটা। ও মায়োগর আবার মারামারি করে। এর কি পাওয়ার। দিস ইজ সুপার চুগ্গি। রাজনীন তুমি কি মনে করছো সুপার কাকে বলে? যার মধ্যে কি আছে সুপার পাওয়ার থাকে তাকেই সুপার বলে। তো গাইস এদিকে হচ্ছে আমি একটা কাজ নিয়েছি, সেটা হচ্ছে এখানে কিছু পুরনো কাঠ বের করলাম, আর হচ্ছে আপনার একটা প্লাস্টিকের নেট। তো এটা দিয়ে হচ্ছে আমি তৈরি করব একটা ফ্লোর আমার হাঁসগুলোর জন্য। আমার হাঁসগুলো অনেক কষ্ট করতেছে, ওরা নিচে থাকে, একটু শুষ্ক জায়গা পায় না বসার জন্য। তো আশা করি এটার মধ্যে ওরা সুন্দর বসতে পারবে। তো গাইস আজকের লাঞ্চে আছে হচ্ছে মুরগি তরকারি, আর এখানে আছে হচ্ছে মাছ বোনা। তো বিসমিল্লাহ বলে শুরু করি। তো গাইস দেখেন কে আসছে, সুপার চুগ্গি আর হচ্ছে কাল্লু চুগ্গি, 2 চুগ্গি একসাথে। জাস্ট হলো একটা করে টাইটেল আছে, একজনের নাম কাল্লু, একজনের নাম সুপার। ওরাও খাইতেছে আমাদের সাথে। খাও খাও খাও। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর এদিকে হচ্ছে আমাদের যে ফ্লোরটা হাঁসের জন্য বানাইলাম, নেটের ফ্লোর, এটাও কমপ্লিট। তো এটা একটু দেখাই, এটা হচ্ছে আপনার ভাঁজ করা যায়। এই যে চাইলে আপনার এভাবে বের করে এনে ময়লা পরিষ্কার করতে পারবো, আবার এভাবে রেখে দিতে পারবো। জুজুম এই যে তোমাদের জন্য বসার স্থান বানাইলাম, দেখো। উঠো 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 উঠো, এই তো গুড 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 গুড। দেখো এখানে কিন্তু এখন আর ওদের ময়লা পড়বে না, সুন্দর করে উঠে শুয়ে থাকবে রাতের বেলা। তো গাইস এই হচ্ছে আমাদের মাচা, এই যে দেখেন। তো এখন হচ্ছে ওরা এখানে আইসা রাতের বেলা অন্তত বসতে পারবে, বৃষ্টি আসলে বসতে পারবে। তা আশা করি ভালোই হয়েছে, কি কস? 100 পুরা কাপাই দিচ্ছে। তো এখন তো বিকেল হয়ে গেছে। যে বাচ্চা উঠছে, সব বাচ্চা। হ্যাঁ তো গাইস নাজনীন দিয়েছিলাম খাবার মাখতে, সে খাবার মাখছে আলহামদুলিল্লাহ। এখন আমরা সবাইকে খাওয়াবো। আজকে তুমি পারছো, তোমাকে ধন্যবাদ। আমি একদিনও পারবো না, আমি পারলেই তো আমার দিয়ে প্রতিদিন ভাত মা খাইবো। তো গাইস সবাইকে খাবার খাওয়াই। টকটকের বয়স হয়েছে, বুঝছেন? টকটকের বাচ্চা দেওয়ার লাগবে। হ্যাঁ টকটকের বয়স হয়ে গেছে, টকটকের বাচ্চা দেওয়ার লাগবে। গাইস শামিম খালি ছাদে আইলে কতক্ষণ হাঁস বেচে, কতক্ষণ টকটক বেচে। গাইস শামিম রে নিয়ে আমি কি করুম কোন? ওরে রেখে লাভ আছে। ওই এখানে আইয়া কোনটারে বেচন যাইব, কোনটারে খাওয়ান যাইব, ওর দাম বা খালি এই দেয়। টকটক রেখে লাভ নাই তো। তো গাইস শামিম রে আমি কিছু বলবো না, যা বলার আপনারাই বলে দিবেন। আরে ভাই বয়স হয়ে গেছে, মুরব্বি 2-1টা লাগে, নাইলে তৈরি সব নষ্ট হয়ে যাবো গা। তো গাইস দেখেন কত সুন্দর একটা চাঁদ, পূর্ণাঙ্গ একটা চাঁদ, কি সুন্দর দেখতে। তো গাইস আজকে হচ্ছে বেশ কয়েকদিন পরে ডিম কালেকশন করতেছি। তো টাইম স্টার্ট, রায়ান চলে গেছে ডিম কালেকশন করতে। তো এদিকে হচ্ছে কয় সেকেন্ড, 4 সেকেন্ড হয়ে গেছে অলরেডি। আজকে অনেক ডিম তো এই জন্য একটু লেট হচ্ছে।
তো গাইস রায়ান হচ্ছে 15 সেকেন্ডে। তুমি কয়টা ডিম কালেকশন করছো 15 সেকেন্ডে? তুমি আগে গণো মিয়া, কয়টা ডিম কালেকশন করছো? 1 2 3 4 5 6 7 8 8টা ডিম আছে 60টা। না 8টা 60টা। দিদা আমার কই না 1 4 3 হুম 6 হুম 7 তো যাই হোক গাইস, আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখো তোমার ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ। তো গাইস কাক গ্যাং চলে আসছে, কাক গ্যাং। এক গ্যাংয়ে অনেকগুলো কাক। সবাই হচ্ছে ওই যে মাছের যে আইসটাগুলো আছে না, ওগুলো খাইতে আসছে। ওই দেখেন কি পরিমাণ কাক, হায় রে।